কিতাবাই আর দূরে কই মুমিন এক নম্বর মুমিনের সিফত ইয়ামুরুনা বিল মারুফ হাতে গোনা মুমিনের সিফত হইল মুমিন জাতিরে আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া আপনার সামনে কোনো মানুষে যদি বদদিনী করিলায় কোনো কিচ্ছু করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোন মুমিন ভাই যদি তোমার সামনে খানো করিলায় সর্বপ্রথম তুমি জবান দিয়া তারে প্রতিহত করো জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় ওই বান্দাটায় বান্দিটায় যদি জমিনের মধ্যে কথা না মানে আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো হাত দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় তুমি এমন লাইনে ওই মানুষের জমিনের মধ্যে ঘৃণা করো নফরত করো ঘৃণা করো যাহাতে তুমি যেন যাইবাই তারে ঘৃণা করবাই দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুনাহগার নাউযুবিল্লাহ আমরা ঘৃণা করি না তো আইজ আমার মসজিদ কত সুৎকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িত্রা আইজ আমার মসজিদ কত দিনাকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িত্রা আইজ আমার মসজিদ কত হারাম খানেওয়ালা মেসাবর ঘরে হইয়া নামাজ পড়েন নানি তো আমি জিকার করি আর হারাম খানেওয়ালা সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা নির্লজ্জ বেহায়ামি কর্মকাণ্ড করলেওয়ালা মুসল্লি হল্লইয়া যদি ইমাম সাহেব যদি সিজদা দিতে দিতে মসজিদের দেওয়াল আর মসজিদের ফ্লোর যদি ফাটাইলেন দেওয়াই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ইমামর নামাজ কবুল হইতো নাই যতজন বালা মানুষ আসলাই হিতার কারণে সারার নামাজ আল্লাহ বেকার বানাইয়া দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জামাত দুসাই কুর দয়স কুর মুনাফিক মার্কা মানুষ সবাই শামিল থাকি যায় সুদকুর দিনাকুর মতকুর মানুষ শামিল থাকি যায় এই জামাতের দোয়া আল্লাহ কবুল করে না নাউযুবিল্লাহ মুমিনের সিফাত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ তুমি যদি মুমিন হও আল্লাহ যদি তোমারে ঈমানদার বানায় আল্লাহ যদি তোমারে পাক্কা মুমিন বানায় তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নামাজে প্রতিষ্ঠিত করা নামাজের জমিনের মধ্যে সঠিকভাবে আদায় করা আল্লাহর কুদরতের কদম যারে ভাই এই মসজিদের ভিতরে ঢুকে কত মুসল্লি দেখি তাড়াহুড়া করে অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারী ওর সামনে জমিনে যায় রওয়াই কর্মচারী ওখানে দেখি এরকম হুড়া তাড়া করে না কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গোলাম চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগি যখন তোমার মতো বান্দা বান্দি হাজির দিবায় ও লাইনে গিয়ে আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াও নিজরে ওভাবে আল্লাহর সামনে খানো প্রকাশ করিও রে যুবক মনে করো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী সুবহানাল্লাহ ওখানে গিয়া নিজের সারা জীবনের অহংকারী নিজের সারা জীবনের তকব্বুরি নিজের সারা জীবনের গুনাহের সামনে রাখি আল্লাহর আদালতের সামনে খানো মুসল্লার দাঁড়াও ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অন্তর দিয়া নিয়ত করার জবান দিয়া নিয়ত করো যে ওয়াক্তর নামাজ পড়বাই সুন্দর করে খানার লতি পর্যন্ত হাত উঠাও আল্লাহু আকবার কইবার আগে ওখান প্রকাশ করো আল্লাহ এই আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো অহংকারওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো গুনাহগার নাফরমান কোনো বান্দা বান্দি নাই দুনিয়ার সারা গুনার বোঝা অকল লইয়া দুনিয়ার সারা অহংকারের বোঝা লইয়া দুনিয়ার সারা নাফরমানির বোঝা লইয়া তুমি মালিকের সামনে আমি মখলুক আইলাম তুমি খালিকের সামনে আমি মখলুক আইয়া আমার খানো দরিয়া তোমার কই আল্লাহু আকবার আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড় তুমি সর্বক্ষেত্রে বড় সুবহানাল্লাহ তুমি গুলামে যখন তোমার জীবনের সারা গুনাহের সামনে রাখিয়া রে ভাই দুনিয়ার অহংকারী আর তকব্বুরের সামনে রাখিয়া গিয়া যখন চকুর পানি ফেলাই আল্লাহু আকবার কইয়া যখন দগ্নি দিবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই বান্দা যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি কইয়া যখন দোয়া খান্তা করিলাই আল্লাহ উম্মতের দোয়ারে কবুল করিয়া তার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ
লাগি আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ফরিওয়ায় এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা যখন তুমি শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহর তারিফ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে দুনিয়ার কোন নেতার তাকে টাকা ৫,০০০ তুমি উদ্ধার করতে হইলে কত ফার্ম দেওয়া লাগে রে ভাই কোনে গামছা দিয়া ফার্ম দেশ কোনে নারায় তাকবীর দিয়া ফার্ম দেশ কত কিচ্ছু দিয়া নেতারে ফার্ম দেওয়ার বাদে ৫,০০০ টাকা বাস কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গোলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার দুনিয়ার কোন নেতার তারিফ ফরিয়ার না আল্লাহ দুনিয়ার সামনা খানো এত পেরেশানির মধ্যে যাও দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ ফরিয়ার না দুনিয়ার সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে ফরিয়ার আল্লাহ তোমার তারিফ ফরিয়ার আমি জানি তোমার এক নাম রহমান তোমার আরেক নাম রহিম আল্লাহ তুমি ছাড়া আমরা দয়া করলে ওলা কেউ নাই দুনিয়ার যত গুনাহ করে দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মায় গুসা করিলেন বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদটাকে আমার বিচ্ছিন্ন করিলাই মার সামনে সামান্য অপরাধ করিলাইলে মায় আমারে বদদুয়া দিয়া ঘর থেকে বার করিলাই সমাজের সামনে যখন কোনো বেবিচার আমি জমিন করিলাই আমার সমাজে আমার এক গড়ি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিলাই অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তুমি আল্লাহর সামনে খানো দুনিয়ার সেরা গুনাহ লইয়া আমি হাজির হইলাম রে দয়াল আমি জানি তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তুমি ছাড়া আমার দয়া করা কেউর পক্ষে সম্ভব নাই তুমি আল্লাহ দয়ার মায়াতে যদি আমার গুনাহ খান্তরে মাফ করিয়া দিলাও দুনিয়ার কেউ তোমারে সওয়াল করতো না ঠিক কিনা আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করি আর তুমি রহমান তুমি রহিম মালিক ইয়াউমিদ্দিন এখান বিশ্বাস করি আর কিয়ামতের মাঠে বিচার এখন অনুষ্ঠিত হইব আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজিরি দিয়ে এটাও আমি স্বীকার যদি আজ আমার জমিন মাফ না করো আজ যদি জমিন আমার বেগুনা না বানাও কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেপটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করো হয় আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোন ১০ জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বান্ধিয়া গামছা বান্ধিয়া জমিন হাঁটতে লাগে অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা হাজারো হাজার কোটি কোটি মানুষ সকল থাকবা যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন আখিরাতের মাঠ এখন অনুষ্ঠিত হইব কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব বিচারপতি তুমি আল্লাহ হইবাই তোমার কাছে দোয়া করি আর আয় মাওলা কারীম ইয়াকা না'বুদু তোমারও তো ইবাদত করি আর তোমারও তারিফ আর প্রশংসা করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন আয় মাওলা কারীম কিয়ামতের মাঠে আমার খাড়া করবার আগে উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার যদি তুমি আমারে মায়ার দয়া করিয়া ও নামাজের মুসাল্লাত থাকতে তোমার কুদরতের কদম সজদার হালত থাকতে যদি আমার মাফ করিয়া দিলাও গোটা দুনিয়ার রহমতের ভান্ডার থাকি তোমার কমি হইতো না সুবহানাল্লাহ লাগি আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই হাজারো গুনাহ বন্ধা করে আল্লাহ ধরে না হাজারো নাফরমানি বন্ধা করে আল্লাহ রিজেক বন্ধ করে না খালি বন্ধ করে না কিন্তু দুনিয়ার এক বিচার দেওয়াই দুনিয়ার কর্মচারী যখন মালিকের কামে একদিন যায় না মালিকে লগে লগে কর্মচারীর প্রশ্ন করিলায় ২ নম্বর দিন যখন কর্মচারী মালিকের খাজো না যায় দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গতকালকে খানো আসলায় আজকে খানো আসলায় দুনিয়ার এমন এক বিচার দেওয়ায় ৩ নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায় দুনিয়ার মালিকে আপনার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করিয়া যখন জবাব দিতে পারতায় নাই দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে ঠিক কিনা কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যা দেওয়াই আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার ঘর মাছ আর ভাত বন্ধ করে নাই আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া আঙ্গুল ভাঙায় নাই পাও তোমার বন্ধ
করে নাই, হাতও বন্ধ করে নাই। আল্লাহর রহমতের ফরিস্তা ফরমায়, আল্লাহ দুনিয়ার বান্দা হলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজও যায়, রাতাখান্দির অনেক যুবক হল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, নাফরমানি লইয়া ব্যস্ত। একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতায়, ইটা নাফরমান করে আমরা জমিন ধ্বংস করি লাইতাম। আমার আল্লাহ কইবারে রহমতের ফরিস্তা, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম। আমার বন্দার উপরে আমি ইটা শান নাই, সঙ্গে সঙ্গে বদলা লইতাম। দেখ আমার বন্দায় কোন লাইনে যদি জমিন হেদায়েত পাইলে, কোন লাইনে যদি আমার ভাই ফিরিয়ে আই যায়, আর আমি আল্লাহর কুদরতর কদম যদি সিজদা দিয়া চকুর পানি ফেলে কয়, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম রে দয়াল। আমার মতো নাফরমান নিমক হারাম এই জমিন কেউ নাই। ও নাফরমানে তোমার সামনে খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার কুদরতর কদম সিজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সম্মানিত মাথা দিছো, পৃথিবীর কত মানুষ জাতিয়ে ওই কত পৃথিবীর মখলুকাতের সামনে গিয়া মাথা তো করে, কিন্তু আমার সামান্য ঈমান দেওয়ার কারণে, সামান্য হেদায়েত দেওয়ার কারণে দুনিয়ার খেয়রের সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া আপনারে ডাক দিয়ার আর দুই সিজদার মাঝখানে যখন কইয়ার আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা করিম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিমক হারাম কেউ নাই। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়া দুইটা রাকাতের মাঝখানে বইয়া কইয়ার দুই সিজদার মাঝখানে বসিয়া কই আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা করিম আমার জীবনের গুনাহখানাই তুমি maaf করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তোমার ফজল করম দ্বারা মায়া করো, দয়া করো। ওয়াহদিনি, আল্লাহ আপনি যদি আমার হেদায়েত না দেন, আপনি যদি আমাকে রহমার করম না করেন, রাতাখান্দির মানুষে আমার মায়া করতো না, হাইলাখান্দির মানুষে মায়া করতো না, শিলচারের মানুষে মায়া করতো না। এর লাগি তোমার কুদরতের কদম সিজদাত করি আমি কুদিয়ার ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার মায়া করো, দয়া করো। দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষ আমার খাসলত দেখিয়া আমার বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া, দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আঞ্জা করি তার বুকুর মধ্যে না ঢুকাইয়া মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর দিয়ে খাওয়াইলায়, অন্য মানুষের খাওয়াইলায়, নফরত করিয়া তুমি তাকে তিরস্কার করিলায়। মগর একমাত্র তুমি আল্লাহ হাজারো গুনাহ করার বাদেও যখন তোমার গরখানো গিয়ে আমি উদু করিয়া সুন্দর করিয়া দাঁড়াই, দুনিয়ার কোনো মানুষে বার করিয়াও দেয় না, আপনি আল্লাহ এত বার করিয়া দেন না। এর লাগি তোমার কাছে কুদিও রহমানি, আল্লাহ আপনি আমার দয়া করো, মায়া করো, আপনি আমার রহম করো, করম করো। ওয়াহদিনি, আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম, মগর কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, শয়তানের দুকাত ফরিয়া আজ তোমার কাছে কুদিয়া আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমাকে হেদায়েত দান করেন, এমন হেদায়েত আপনি আমাকে জমিনে দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি। সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়ো, নামাজের মতো মজা নাই রে ভাই। বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনে খানতে হয় সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো। সুবহানাল্লাহ। লাগি নামাজ আমরা দাঁড়াই হই জানি আমরা আল্লাহরে দেখি, আর আমি না দেখলেও আল্লাহ আমারে দেখরা, আল্লাহ আমারে দেখরা। এর লাগি নমাজও গিয়া ঠেড়ি বেরি না, নমাজও গিয়া থারা বুড়া না। আমরা একগুলো দাড়ি খাউজানি লইয়া ব্যস্ত থাকি, একগুলো খান খাউজানি লইয়া ব্যস্ত থাকি, একগুলো ভাই খাউজানি লইয়া ব্যস্ত থাকি, একগুলো সিবাত খাউজানি লইয়া ব্যস্ত থাকি। নমাজও গিয়া হাসানানি রে ভাই না তন্যা খেলে ও যারা বেঙ্গলোর খান করই, মেঘালয় খান করই, যেমতে সর্দার আইলে খারে মেকুরুল্লাহ খান খাই হাসানানি। আরে ভাই এটা তো দুনিয়ার মালিক রে ভাই, আল্লাহ তো সারা কুল কায়নাতের মালিক। ইলোকে হজাইতে ফেলে, ইলোকে করতে ফেলে। একবার খাসি আইছে বলা কথা, একগুলো লাইন ধরি লাই আর কিছু বিড়ি খানা চা বকল আছে রে আল্লাহ, এরা বিড়ির গন্ধ তো শিখতে দেওয়া ফেমথা না বুড়বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ। হ্যাঁ দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত নামাজ আল্লাহ কবুল করে না, রহমতের ফরিস্তা দাঁড়া যায় না। এর লাগি মুখর দুর্গন্ধ দায়িত্ব আপনি সিদ্ধার্থ দেওয়ার বাদে আপনার মুখ যদি দুর্গন্ধ থাকে
তারও আরেক মুসল্লির যদি ক্ষতি হয়ে যায় ইগুর সাইলেন্সারও ভাইপে দিকে যদি মগ্জ গিয়া উঠায় আর ইগুর যদি বমির বাপ হরিয়া তার খুশুগুদু হরিয়া যায় গিয়া তার নমাজ বেকার তুমি বেখা বুঝা গেছে নি এর লাগি দুর্গন্ধ না মুখর দুর্গন্ধ হরাইতে আপনি হুজুর সুপারি খাই না যে জিনিসে মুখর দুর্গন্ধ যাইবে ও জিনিস ব্যবহার করে কোয়া আর বিড়ি খাইতা খেনে বিড়ি যখন খাইলাতে বালা করে ক্লিন হইলা না খেনে এর লাগি শরীয়ত খাসাফিয়াত হইয়া মসজিদে হালাইতায় না ইসলাম আর শরীয়তে না করিয়া দিলেন বিড়ি খাইয়া তো নাই কারণ রহমতের ফরিস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে না অর্থাৎ তোমার দাম রহমতের ফরিস্তা লড় না এলাকি আমার বিড়ি খেলা সাপ তেরা আসো মরার আগে আগে তৌবা করিও আর না আজরাইল দান লইতা না বেগরো দেখবা রহমতের ফরিস্তা যারা জন্নতর সুরঙ্গার তোমার লইয়া আইতো এরা তো তারও আইতো না তোমার যে বিড়ির গন্ধ আর তোমার দাঁতর হিটির যে সিফার গন্ধ এই শুনতে তুই তো দারুণ লইতা না এর লাগি শরীয়তর মাসলা হইলো বগলের রুম আছে গোপন জায়গার যেগুলা রুম আছে এটা সপ্তাহ আপনি ক্লিন করতা সপ্তাহ ছাড়েন না শেষ অবধি 40 দিন পর্যন্ত দেওয়া হয়েছে 40 দিনের ভিতরে যদি ক্লিন করেন না তো নামাজ হইতো না কিন্তু আমার অনেক অটোওয়ালা বাইয়ান আছেন অনেক হেল্থওয়ালা ড্রাইভার অকল আছেন অনেক বাইয়ান অকল আছেন দেখবা মাঝে মাঝে শিক্ষা কেন্দ্র লাগাইয়া যখন আঠই বুঝা যায় তার ডাইনার বাউর বগলর তলে মনে হয় আপনার হিমালয় পর্বতের সাহা জঙ্গল ইনর যদি ই হালত হইতো হিনর কি হালত হইতো রাস হলে কোথাও হুজুরটা দেখে একটা পুরুষ কুশলতে বানির পরে আমরা শরম লাগতো আরে ভাই ই হালত আপনি মরলে তো রহমতের বরিষ্টা করবো আইতো না কবর আপনি শান্তি হইতা নাই এর লাগে আপনি মরার আগে কেয়ারফুল থাকতা হাতের লোক আগে হাঁটি নিতা এখন না খাটলেও কি মানুষে খাটিলে আর কত খাটিব মানুষে তখন আপনার গোপন অঙ্গর যদি এই অবস্থা থাকে হিমালয় পর্বতর যদি জঙ্গল থাকে মরার বাদে ওসব কেউ সেবা করবো না আরে আসুন এখানে এরা কি ইবাদত বি কেয়ারফুল থাকতা শরীয়তের মাসলা ফলো করিয়া চলতা নামাজ আপনি পড়তা নাম্বার 2 আমার একটা বাইনতে খানো দাগা দেই হিজরা বেকিনতুল্লাহ খান খানো দাগা দেই ইতার আমি হিজরা কই হিজরা বুঝেন তৃতীয় লিঙ্গ বুঝেন আরে আন্নে কিন্তু আমার ভাষা কি বুঝেন নাই হ্যাঁ শরাফু কি করি ভিতরে আমি দেখান কইছি বুঝছো না নি ও হুজুরতে দেখা কুয়া শরীয়ত 3 তরিকা চুল রাখা সুন্নাত 1 নম্বর মাথার চুল রাখলে সম্পূর্ণ চুল বাট্টি করতা এক সাইজে বাট্টি নাম্বার 2 40 দিন পরে পরে চুল মুন্ডন করতা মাথা চুলাইতা নাম্বার 3 যদি লম্বা চুল রাখতে সারা চুল লম্বা হইয়া গর্দনা কাটা হইতো ও শেষ তখন আমার একটা বাইতে চুল লম্বা করিয়া মাথাত বেটিন তলে আন কুহা বান্ধই আসুন না আসুননি ওই কুহা বান্ধাইকে নামাজ পড়লে নামাজ হইব না দিদিকাও চাই হ্যাঁ আরো তোরা আগুয়া আরেকটার ভাইবা চুল হবাই উন্দুরে খারা হবাই বাদুরে খারা হবাই তেল চুরে খারা মাথানো কুত্তার লেঙ্গুর হতো গেছে জমাইয়া থোয়া ইলা চুল আছে নি ইগু কোন শরীয়তের ভিতরে আছে নি ইলা কোন রাওয়ায়ত আছে নি যে হুজুর মাথার ডিজাইন হলা হয়তো হানি সিংহ স্টাইলে চুল রাখা সুন্নত ইলা কোন দলিল আছে নি তুই না কেনে তাহলে ইলা চুল রাখেন কেনে নবী যে সুন্নতর লাগি জমিন সুন্নত তুইয়া গেছেন নবী দি ভাইবার লাগি আই যে উম্মতের সুন্নতের জমিন দিতা করেন না জব করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম্বার 4 আমার বাইতে যুবক হলে গলাত সরা লাগাই নেকলেস বা হার লাগাই আসেনি পুরুষের লাগি সরা ব্যবহার করা গলাত হার ব্যবহার করা হারাম আসদুল হারাম গুনাহ কবিরা ই হার লইয়া নামাজ পড়লে নামাজ হবে না যারা খানো দাগা দেয় না দিকার করলে কইন হুজুর আমার দাদিয়ে দিছেন পুরে খেলে আমি আমার বাপর এক ফুয়া খানোর দাগা কি কোনোদিন ফুয়া বাঁচাইতে পারবো আতুন না ইগু যদি দাগা যদি আদরাইলো তো আল্লাহ হি মালাকুল মউত দিল না ওকে খাম হই গেল এর লাগি ইগু দেওয়া হারাম ইগু শরীয়তের কোনো মাসলা নাই ইগু দিতা আপনি খানো দাগা কিতা আবার আর যদি বেশ ওয়াম্মা লাগে খানো দাগা দিতে তেও এগু দিও ডাইলে এগু বাবু এগু গোলা থাক
আতো ছুরি আর ফাওত ফাবার নেফুর হইনি ওটা সারা লাগাইয়া जुम्मावारे मस्जिद जाइए कि इमाम साहब इमाम साहब मैं तो लड़की हो गया मुझे एक शौहर दीजिए बाला नहीं तो मैं साहब बुधवाईला गाँव छुड़िए को बाड़ी दिस बियार व्यवस्था कर अल्लाह देगा शरीयते हराम करছে খানো না গোলাপ না আতো খারু লাগানি না ওয়াম্মা লাগে স্টাইল গড়িয়ে গু লাগাও আংটি এগু হিন্দিতে পারবা দুগুনা আমরা মেসা বকলে অত দেখি আংটি সাইজ পাঁচটা ব্যবহার করি নীল কারণ কিতা গতবার এক মেসাব আপনারা আনলা ও টেম্পুর আনছিলাম বাস উড়লা দেখছো নি বেটার হাতে আংটি কোটা গলিসলাইনি দেখে আংটির মাসলা জানে নাই কি আবার বিশ্বনবী হইলে বলে ইগু মুমিন নাই ওগুরে আনিয়া লাখ টাকা দেয় ওগুরে আনিয়া লাখ টাকা দেয় আর বড় হল উলামা আপনি ভাবা তো দরিয়া বুদানির বাদে সাইডে তার বাড়ায় না এটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিটা এটা কিয়ামতের আলামত না তুই না খেলে বেজার হয়ে গেলে এখানে দিছই না নি বাবা রে বাবা যেটা টেকার বান্দিল তুমি দাও না কত দিন উঠায় আমরা ইটা কি ইটা 10,000 নিলে হলো গে 13,000 আর ইটা 10,000 দিলে ইন্ডিয়া থেকে 6,500 দেখাও বুঝাইছো ওলা বেশরি দিয়ে হতে দিন এই এইবার আইবা দিও শুনিয়া আর আমরা দিও না আমরা নিলে কি তো হইবা ডিমান্ড তোমার জানো দিবা উল্টা ঠিক আছে ও তারা তো মাসলা আমি জিকার করছি তারে হবারও কি আল্লাহ আংটি ওটুকু লাগাইলা কি থান নাকি হইছে না এটা তো হাদিয়া পেয়েছি হুজুর হাদিয়া আমরা হাদিয়া পাইলা করে কিন্তু শাত লাগাই থান এগু লাগাও রুফার আংটি এগু লাগাও আর ও আমার আগে গড়ি এগু লাগাও ডাইনোরা তো লাগাও আর বাবা তো লাগাও মগর আংটি বাবা তো লাগানি যাই নাই হয় ইয়াত দিয়ে আপনি ইস্তিনজা করেন ইয়াত দিয়ে আপনি কিতা করেন কতই না এখানে ইস্তিনজা করেন ইস্তিনজা দেখতে সময় বড় ইস্তিনজা দেখতে ডেলা নেননি হাসাও নেননি কি ওর কোন লাইতে খালি বন্ধুরা আলি খাম আদায় করলে উঠে হইছে হুজুরটা দেখা কুয়া ইস্তিনজা বড় ইস্তিনজা গেলে 3 তরিকায় ডেলা ব্যবহার করতা মুস্তাহাব সুন্নত ওয়াজিব ওয়াজিব হালতো যদি ডেলা ব্যবহার হয়ে যায় আর আপনি ব্যবহার করেন না তো নামাজ হইতো না আপনার শরীর পবিত্র না ও বেটা গেছলে এতে গাবো আমরা রমজান মাস আইলে মাসলা এগুলো নয়া বাড়ে না নি খালি 20 রোজা গেল ও একটা হোটেল গোয়াত দেখবা সাহাব হল এক গুরু মুফাসসির হল গোয়াত দেখবা রোজা লইয়া খালি তাফসীর হতরা গতবার তো 29 রোজা হইছে তো এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন এই বছর হয়তো 29টা তোমার খফাত ইলা এক গুরু মুফাসসির হল আছেন না এই ব্যাপারে আলোচনা করা তো হারাম আমরা ইমান আনছি রোজা কয়টা ফরজ 30টা তাহলে 29টার মাত আছে নি আর মেসাবের দিকে হবার দরকার আছে নি আমি তফসিল করার দরকার আছে নি আল্লাহর মুআমালা আল্লাহ জানে উম্মতের 30টা দরাইতো না 31টা দরাইতো না 29টা দরাইতো এটা আল্লাহ জানে তো বেটা গেছিল এতে গাফো 29 রোজার দিন আমরা মেসা বকলে হইয়া তৈন্না নিবা যদি সান দেখা যায় তে আমরা খবর খান কইবা দোয়া করিয়া তো ভালো হইতে এতে কাফতা কিয়া লোকে আমরা সাসাদি হল মাঝে মাঝে তা কইনা নি ও হইয়া গেছেন গিয়া বারসাইতে আইতে বেটার একটা দোষে টয়লেট হোক ইমামুন নাই লগে দিন আসলা টয়লেটও গেছে গিয়া হত্যা কি বারো যাও ওলা আসমানে দিয়ে চাইতে দেখছে সান দেখা যা দেখতেও কইছে সুবহানাল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এবার ঈদের সান তো গুড় গন্ধ করে নাউজুবিল্লাহ বিল্লাহ হ্যাঁ আর দূরে করে কোন নাউজুবিল্লাহ এবার কোন সান তো কিওর গন্ধ করে ফাহারার গন্ধ ওখান খয় খালি সিগলাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর শান্ত তো দেখি লাইছি হও দেখা দা ওইলে কথা এখন না কইবে কি তো হইছে শান্ত খালি ফাখানার গন্ধ করে ইমাম সাহেব খালি ইগুয়ার কোন বেউকুফ রে এতে কাপড় হইলো আমার লগে নদী না ইগুরা রাখল হইলো না হ্যাঁ এতে কাপড় মানুষ আমার বাদে ভিডিও খান বাড়িয়া গিয়া হ্যাঁ মাগরিবের বাদে খাইতে দেখছো না নি হ্যাঁ দেশা বাড়ে না রে ভাই ইটাও এতে কাপড় ভাই আল্লাহ এর হেদায়েত দান করুক আল্লাহুম্মা আমিন ও খালি চিল্লায় ও মেসাবে কই যাও ভাই আরে বা তুই যে সান দেখো সান দেখবার আগে কোনদিন তুই টয়লেটও গেছলে নি মানে বয়তুল খালাত গেছলে নি মনে নাই মনে বয়তুল খালা বুঝছেন নি 2 নম্বর বড় হাজত বলে জি আইএম তো গেছি বলে তোমার হাত ওখানে বা সাসা আনুক পাসাই ও সাসারে কইলা তোমার হাত তোমার সাইলেন্সারে একবার লাগাও সাই সাসা দে তুই টান সাইলেন্সারে লাগাইছেন বুঝা গেছে আর তো মেশকে আম্বর গন্ধ করে ফায়খানার গন্ধ করে এর লাগে হুজুর দিকে কোয়া আল্লাহ কেউ আসতে টয়লেটও গেলে বড় টয়লেটও যা কোয়া এখন তো তোলা লাগে না ডিজিটাল দবানা টিস্যু বার হয়ে গেছে গিয়া
আর বর্তমান বাথরুমগুলা উন্নত মানের আপনি গড় টিস্যু রাখো কুয়া বড় ইস্তিনজাত গেলে আপনি ইস্তিনজার হালত সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও সরু টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা দোলা না থাকলেও আপনি কিতা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা জাননি এখন তো টিস্যু না থাকলেও সুতি কেনা নরম যদি থাকে পবিত্র কাপড় থাকে এগুলা দিয়ে আপনি ইস্তিনজা করতা নামাজ তো পড়িতে না শরীর পবিত্র না হলে নামাজ পড়তে পারবা না আজ আরো তোর আগুয়াই নামাজ পড়তে হইলে আমরা কিছু গোসল পড়তে মাঝে মাঝে হয় না শরীর হয়তো মাসলা হইল আপনার ও লঙ্গি ওখান শরীরে লাগাইলাছে তো ওখান ও লঙ্গি ওখান থাকা অবস্থায় যদি গোসল ফরদ হয়ে যায় তে আপনি ই লঙ্গি লাগাই গোসল করলে গোসল হইতো না আপনার দায়িত্ব হইল আপনি বাথরুমে গিয়া প্রথমে ওখান আপনি ইস্তিনজা করতা এরপরে ওখান চেঞ্জ করতা এরপরে কোমর উঠতে কইয়া গিয়ে আপনি গোসল লাগতা বুঝছেন নি বুঝা গেছে নি ইকান লইয়া লাগিও না সপ্তাহ সপ্তাহ চিনব আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফাত ওয়ায়ুকিমুনাস সালাহ মুমিনের যথাযথভাবে জমিনে নামাজ আদায় করতো তুমি নামাজ পড়ো তোমার বউরে নামাজ পড়াও তোমার মারে নামাজের তাকিদ দাও তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও কারণ উম্মতে মুহাম্মাদির লাগি নামাজ ফরজ প্রত্যেকজন বালিগ আর পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি পাইবাই তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি জমিন হরুতারে জমিনে নামাজের কথা আদেশ দান করো 7 বছরের ছেলে ভাইবাই 7 বছর বয়সের উপযুক্ত যখন মেয়ে আর ছেলে হইবা তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তে নাই 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও 10 বছর পূর্ণ হওয়ার বাদে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তে নাই আমি নবী হইয়ার ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও ওদের শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া ওদেরকে মসজিদ মুখী নামাজের মুখী বানাও সুবহানাল্লাহ ওদের হুরতারে তা আছে এলো 6-7 বছর হরুথা ইটা টিকটক বানানি জানেন ইটা রিলস বানানি জানেন ইটা নাটক বানানি জানেন ইটা ফ্রি ফায়ার গেম জানেন ইটা বাফজিনা ফাবজি গেম জানেন জানেন না ইটা ক্যারাম বোর্ড খেলা জানেন ও মোবাইল খেলা জানেন কিন্তু নবীজির হুকুম হইল শরীয়তের মাসলা হইল আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনি নামাজের কথা কইতা এটা বাপর দায়িত্ব মার দায়িত্ব কিন্তু আমরা একদিন হইছিনি তাহলে আপনি যখন হইলে না সেই দায়িত্ব হরুতার এই দুষ্টা হরুতার না আপনার মাতলা খেলে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাপে আর মায়ের নামাজের কথা কইমু ইনশাআল্লাহ আরো দূরে কইব ইনশাআল্লাহ 8, 9, 10 3 বছর কয় বছর 8, 9, 10 টাইম শেষ নেই তো 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা মহব্বত করতা মায় মহব্বত করিয়া উযু করিয়া জোহরের নামাজে যখন দাঁড়াইবাই তোমার 7 বছরের মেয়ে যদি থাকে তোমার 7 বছরের ছেলে যদি থাকে তার উযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও তুমি বাবা মসজিদে যাইবাই দাদা মসজিদে যাইবাই তোমার নাতি যদি 7 বছর 8 বছর 9 বছর থাকে রে ভাই বিশ্ব নবী বলে এদেরকে তুমি ওযু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও মসজিদে গেলে হরুতায় খেলাধুলা করবা হাল্লা চিৎকার করবা পৃথিবীর কোন মুরব্বী তারে দমক দেওয়া যাইত নাই শরীয়তে হর তারে মায়া মোহব্বত করি মসজিদের ভিতরে বসাও আর আপনি নামাজ আদায় করো সজদা যাওয়ার বাদে যদি আপনার বুকুর উপরে উঠে যায় খল্লার উপরে উঠে যায় এরপরে আপনি তারে দমক দিতাই না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়াত লাগলা রে ভাই ওই সময় ইমাম হাসান আর হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বইয়া নবীজি সজদার হালত মুগুড়া মনে করিয়া নবীজির ফিট মুবারক বইলা নবীজি যতক্ষণ পর্যন্ত সজদাত রইলা ইমাম হাসান হুসাইনের লড়াছড়া করেন না আল্লাহ আরশে আজিম থেকে ফরমাইল নবী
তোমার কলিজার টুকরা নাতি যতক্ষণ পর্যন্ত তোমার পিঠ মুবারকের মধ্যে বসে থাকবা অত সময় পর্যন্ত তুমি সিজদা মুবারক থাকি তোমার মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। এর লাগি আমরা হরুতা মসজিদে গেলে আমরা হরুতা ছেলেটা মসজিদে গেলে মুরব্বী হলে দমক দিতায় না। আপনি তুরস্ক যদি যাই, আপনি ইংল্যান্ড যাই, মাসাজিদের দেয়াল লেখা থাকবা, মাসাজিদের দেয়াল স্পষ্ট ভাষায় লেখা থাকবা, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি, এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। তারা লেখিয়া তৈছে, কিন্তু আমরা মসজিদে হরুতা গিয়ে আনলে আমরা মুরব্বী হলে খাইবা এক খিগিরে থেরে খিরে নামাজ হয়েছিলানি থেরে ঠিকে কইছে মসজিদ আইছে। জি না, আপনার দায়িত্ব ফাললে চকলেট দে কুয়া তারে দিয়া বুঝা কুয়া মসজিদ বুয়া কুয়া কারণ আই যে আপনি দমক দিয়া তারা মসজিদ থেকে বার করে দিবা, খাইলার মসজিদ আইতো না আইবন। এর লাগিয়া হরুতারে 7 বছর 8 বছর 9-10 বছর পর্যন্ত 7 বছর আপনি বাবার দায়িত্ব আপনি আদেশ দিতা নামাজে যখন লাগবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার নাবালিগ ছেলে নাবালিগ মেয়ে যখন আপনার মুসাল্লাত দাঁড়ায়া আপনিও যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন তিলাওয়াত করিয়া যাইবাই, আপনার 7 বছরের ছেলে 8 বছরের মেয়ে 9 বছরের ছেলে যখন আপনার তারখানে তহরিমা বান্দিয়া আপনার লগে যদি টুট আর টুট মিলাইলাই রাওয়াই আল্লাহর রহমতের ফরিস্তা ফরমাইন আল্লাহ ই বান্দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার তারিফ আর প্রশংসা করেন, মগর ছোট্ট বাচ্চাটা কি টুট দি নাড়াচাড়া করেন, আল্লাহ জিকার করবা রহমতের ফরিস্তা হল মায় কিতাবরের বাপে কিতাবরের বলে বাপে তো করে আল্লাহ কুমুত্তাকা আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ লগে লগে কইয়া দিবা মাসুম বাচ্চাটাও মার লগে আর বাবার লগে ও তিলাওয়াত করিয়া যার এরা নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব জমিন পাইবা আমি আল্লাহ কইয়া দিয়ার ও মাসুম বাচ্চাইতেও সেই সওয়াব পাইবা। কিন্তু মাসুম বাচ্চাইতেও তো কোনো সওয়াবের প্রয়োজন নাই, দরকার নাই, ও সওয়াবগুলা তার মা বাবার নাম আমলের মধ্যে তোমরা লিপিবদ্ধ করিয়া রাখো। সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। হরুতা লইয়া মসজিদ খাড়া হইও, হরুতা লইয়া মুসল্লাত দাঁড়াইও, হরুতারে কুদাইও না। আমরা তো ফিরা কিয়ে ভাই লাই হরুতা ইটা মারি ফেলাই দেই, লাট মারি ফেলে রে ভাই। ইগে নামাজ শিখিত না তুই না, ইগে নামাজ শিখিত না নি প্র্যাকটিক্যাল আল্লাহি আজ ইমারতে শরিয়া মদরাতুত তামির বা অন্যান্য সংগঠনে জমিয়ত উলামা হিন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতে আজকে উম্মতের প্র্যাকটিক্যাল ট্রেনিং দে, খানকার মাধ্যমে জলসার মাধ্যমে মুক্তবর মাধ্যমে ইমাম সাহেবের ভূমিকা তো হওয়া শেষ হওয়া যাবে না। আজ ইমাম সাহেবের যে পর্যন্ত মেহনত করেন তারা এই পর্যন্ত আমরা হাতিয়া দেই না। একজন ইমামে যে পর্যন্ত হরুতার তলে মেহনত আর পরিশ্রম করেন, আজ গোটা বরাকবলি আসামবাড়ির মুসলমান এই পর্যন্ত তনখা হাতিয়া দেওয়া হয় না। ইমামকের উপরে জুলুম করা হয়, এর লাগে আজ দিনে মাইর খা খালি হইয়া বরকত বরকত তোমার কিন্তু টাকা পড়ি যায় খালি মোল্লার কিন্তু বরকত আই যায়। হ্যাঁ, এর লাগে ইমাম সাহেব ইমাম সাহেব দারোয়া শুননি মসজিদে শুননি ইমাম সাহেব হইয়া হ্যাঁ ইমাম সাহেব হইয়া আমার রতনপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস সাহেব আলহাজ হযরত মাওলানা ইয়াকুত আলী সাহেবের সামনে রাখিয়া হইয়া আপনি এই অঞ্চলে বাজার করতে হাইলাকান্দি যাইবা না, ও হামসায়াত আশপাশ বাজার করবা, এক চাউলের কেজি যদি 30 টাকা হয় আপনি 20 টাকা দিবা, বলে হুজুর 20 কি বলে বরকত কিনা কইতা তাতই না। মাছের কেজি 400 টাকা, আপনি রৌ মাছ বড় লইবা, ভাই সাহেব মাছ কত বলে 400 টাকা, আপনি 200 দেখবা, বলে হুজুর 200 কি বলে কিন্তু বরকত, কিন্তু কেতা ভাই বরকত আপনারা আমি হইলাম না, আপনারা হাতিয়া দিতে কই না মেসা বগল পয়সা বরকত আছে, এতে বোঝা যায় আপনারা পকেট হয় কেটা পড়ে। ওটা মাইন্ড বদলাই, ওটা মাইন্ড বদলাই, ওটা সুট পরিবর্তন করাই। এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এক টুকটুকিওয়ালা ডেইলি হাজিরা 1000 টাকা ওয়ালা ফালান না ঠিক ইমাম হাজিরা কত রে ভাই? এই মসজিদের ইমামের হাজিরা কত?
বেশ হয়ে গেছে ফাড়া হয়ে গেছে ফাড়া হয়ে গেছে কিটা হইব 8,500 এখানে বেশ হয়ে গেছে তা ফাড়া হয়ে গেছে আমি কই আরো 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 3,500 ক্ষমা কুয়া বুঝবো না ইনসাফ খানো হইবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে জায়গা খালি আছে আপনারা সামনে জায়গা উপভোগ করুন বেজান জায়গা সামনে আছে আগে দিয়ে গো না ভাই যুবক হলো আগে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম উম্মতের নামাজের হিসাব হল আল্লাহ তলব করবা নামাজের হিসাব হল আল্লাহ তালাশ করবা ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাব যদি কিয়ামতের মাঠে সঠিক হয়ে যায় উম্মতের নামাজের হিসাব খান যদি সুন্দর হয়ে যায় উম্মতের নামাজের হিসাব খান যদি ক্লিয়ার থাকি যায় উম্মতের সারা জীবনের আমলের হিসাব সঠিক থাকবো সুবহানাল্লাহ নাম্বার 2 ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি বেদাল দেখা যায় উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি আপনার খারাপি দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যত নামাজ লইয়া যাও রোজা লইয়া যাও রে ভাই যত সাদাকাত আর যত হজ হল তুমি কিয়ামতের মাঠে লইয়া যাও তোমার নামাজের হিসাবের মধ্যে যদি বেরাসেরা পাওয়া যায় দুনিয়ার কোন আমলে তোমার হেল্প করা সম্ভব হইতো না নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হলে মন নাইলে তোমরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও আল্লাহর কুদরতের কদমে মন নাইলে জমিনের মধ্যে সিজদা করিয়া যাও কারণ আমার উম্মতে যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব এই উম্মতে জীবনে গুনাহ করা সম্ভব নয় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ হলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে নামাজ পড়িয়া যদি চুরি করিলায় মিছা মাতিলায় জমিন গিয়া যদি আইল টেলাটেলি করিলায় আপনার উম্মতে দুসাই করি দয়াস করি যদি জমিনের মধ্যে করিলায় এই উম্মতর কি নামাজ হয় নাই নবী বলেন নামাজ পড়িয়া যদি কোনো মানুষের রাই পরিমাণ গুনাহ করিলায় এই গুরু নামাজ জীবনে নামাজ হয় নাই নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম আয়াতের এক টুকরার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য নামাজ এমন এক বস্তু নামাজ এমন এক আমল নামাজ এমন এক মেডিসিন নামাজ এমন এক ঔষধ উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব এই উম্মতে জাহিরি এবং বাতিনি দুনিয়ার জমিনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ কারণ নামাজ এমন এক মেডিসিন দেওয়াই দুনিয়ার সব আমলের বড় আমল হইয়া থাকলো নামাজ কারণ দুনিয়ার সব আমল অন্যান্য ধর্মাবলম্বী মানুষও করে আপনি রোজা রাখেন হিন্দু মানুষও মাঝে মাঝে রোজা রাখে আপনি সাদাকাত করেন হিন্দু মানুষও তার ধর্ম অনুযায়ী সাদাকাত করিলায় কিন্তু একমাত্র আল্লাহর এমন এক আমল নামাজ উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায় আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত গফার লাগায় যখন সিজদা দিলায় আল্লাহর আরশে আজিম তার প্রতি খুশ হয়ে যায় সুবহানাল্লাহ লাগি নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো পুরুষ সকলের দায়িত্ব মসজিদে গিয়া নামাজ তাকবীরে উলার সহিত আদায় করা গুফট আহা মসজিদের খবর নাই তো হায় রে হায় উম্মতে মুহাম্মদের কিতাব হইল আল্লাহই জানে এর লাগি মাসাজিদ ও মসজিদে যায়
ইমামর ঘরে গিয়া নামাজ আদায় করেন মায়া ইতমিনান পাইবা, শান্তি পাইবা। আমি আমার ব্যক্তিগত লাইফ হইয়ার যতদিন একলা নামাজ পড়ছি অতটুকু শান্তি পাইছি না, ইতমিনান পাইছি না। কিন্তু ইমাম সাহেবের ঘরে জমাতে নিচে পড়াইছি বা পড়িস, এত শান্তি, এত মহব্বত আর এত শান্তি যে দিল পাওয়া যায়, যেটা একাকিত্ব নামাজ কখনো মিলে না। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। মা বোনিনটা ওয়ালতে বাড়িয়ে করে নামাজ আদায় করতা। আপনি হাজবেন্ড, আপনার বাবা, আপনার স্বামী, আপনার স্ত্রীরে নামাজের আগে রুখসতি দেখুয়া। আপনি বাপে আপনার ফুরি যত পেরেশান ইত্তা হোক, খাজতা হোক, আপনি নামাজের আগে তাইলে রুখসতি দেখুয়া নামাজ পড়ো। আজকে আমার বলেন কলেজ ইউনিভার্সিটির যাই, আমার যুবক ভাইয়া কলেজ ইউনিভার্সিটির যাই, ইউনিভার্সিটির দ্বারে দিয়া মাসাজিদের অভাব নাই, আছেন? হাইলাকান্দি কলেজ আছে, কলেজের দ্বারা কি মসজিদ নাই? আছে না? হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস মসজিদের মাঝে যায়, বরং সে যাইব গিয়া হোক হলো হাইলাকান্দি বড় হাতে দিল লেখা হলো ডিভাইডার দ্বারা গিয়া এড়াইবার ফটো তুলব। হাসানানি কইছেন ফটো তোলা ফরজ নি? হাইলাকান্দি নামক জায়গা ওখান আই লাভ হাইলাকান্দি স্ট্যাটাস লেখা কেন ফরজ নি? না নামাজ তার উপরে ফরজ আতই না? নামাজ পড়ো নাকি যুবক ভাইয়াই নামাজ পড়ো। আল্লাহর লোকের সম্পর্কর মাধ্যম নামাজ আর তিলাওয়াত, নামাজ আর তিলাওয়াত। তিলাওয়াত করলে কোরআনে কারিমে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাটা আমার এত স্মরণ করে, আপনি তার বা সাইন নাই গুবর বাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কমসে কম বছরেও যদি আপনি 2টা খতম কোরআনে কারীম আদায় না করেন, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহর আদালত থেকে যে সাহায্য আর ফ্যাসিলিটি আপনি পাইতা, এই ফ্যাসিলিটি আল্লাহ চিরতরে বন্ধ করে দিব। নাউযুবিল্লাহ। দেখি তিলাওয়াত করবা, তিলাওয়াত সহি শুদ্ধ করেন না। ইমাম সাহেব হলো বাপ নাই তা আলিম হল আগে রোবানা আসলো, এটা আমার হুজুরে হইতে পারবা, ও মুরব্বী হইতে পারবা। আগে মাদ্রাসা কম আসলো, মসজিদও কম আসলো, মেসা বহলো কম আসলা, কিন্তু এখন মেসা বহলো বাপ নেই মাথই না। এখন মেসা বহলো আসল লোকে 40 মেসা বহলো আসল। আমার কিছু হাফিজা বহল আসল, হাফিজ হইয়া দেখবা খালি টাইট প্যান্ট লাগাই না, টাইট পাঞ্জাবি লাগাই, আর তো কি ইটা লাগাই না লাগাই গুল তো কি গুল তো কিল ভিতরে হলা সোনার গুল্লা কত আমি ভাই থাকে ইলা কিছু হাফিজা বহল আসল না সারা না। এর লাগে আমরা নামাজ যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। নামাজ আমরা ফরজ, আমরা নামাজ আদায় করতাম। নাম্বার 2, যারা নাসাবার মালিক হইবাই, ধন দৌলতর মালিক জমিনের মধ্যে তুমি হইবাই রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সম্পদের মালিক হওয়ার বাদে যদি কোনো তোমার এলাকাত মুফতি হওয়ার দ্বারা যাইবাই, যদি তোমার উপরে হজ ফরজ হয়ে যায়, জমিনের মধ্যে হজ খান তুমি যথাযথভাবে আদায় করিও। কারণ বিশ্ব নবী বলেন, কোন মানুষে যদি আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবা দিয়া যদি 1 রাকাত নামাজ জমিনের মধ্যে আদায় করিলায়, আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 2, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া যদি কোন মানুষের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোন মানুষে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন সাবর মালিক হইবাই, হজ ফরজ হই দিব গিয়া উলামা আকলর দ্বারা গিয়া মাসলা জিজ্ঞার করিয়া হজ যাইবা। হজ তোয়া জমিন বন্ধক দিবা না, হজ ফরজ, হজ তোয়া জমিনও আপনি ব্যবসা বাণিজ্য লাগবা না, লাগুক কুয়া বালা কথা অন্যান্য খারবারও লাগবা না। আগে আল্লাহর ঘর খানায় কাবার থেকে যদি দাওয়াত আই যায় হনো যাও, খার তামান্না থাকে না নবীর দ্বারা যাইতাম রে ভাই, খার দিলের তামান্না নাই, আল্লাহর খালা গিলা ফলো ধরে যে হইতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খার দান খানে হয় ভাই। লক্ষ লক্ষ হজ্জাজিরে কেরাম হলে যখন আল্লাহরে ডাক দুনিয়ার জন্য ফলো বুঝা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর বান্দা বান্দি যারা হইবার ভাই জমিন, যারা মুমিন বান্দা বান্দি জমিন হইবা, এরার সিফত ইয়া থাকলো যথাযথভাবে নামাজ আদায় করা। আর আমি আল্লাহ তাহাদেরকে যেই পরিমাণ মাল ও দৌলত দিলাম, যে পরিমাণ সম্পদ হল আমার গোলাম হলে আমি আল্লাহ জমিন দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, যত মানুষে জমিনে সাদাকা তো হল আদায় করবায়, যত মানুষে জমিনে মাদারিস আর মাসাজিদ হল জমিনে বানাইয়া তুইয়া দেইবায়, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আমটা জমিনের মধ্যে জীবিত থাকো। তুমি জমিন থেকে যাইবাই, এই মাদ্রাসাত বইয়া হলো তা কোরআনে কারীম তিলাওয়াত করবা, নবীর হাদিস পড়িবারে ভাই, ইতায় পড়িয়া যতখান সওয়াবের মালিক জমিনের মধ্যে হইবারে ভাই, এর থেকে হাজার হাজার গুণ বেশি সওয়াব তোমার কবর দেওয়া হইব। সুবহানাল্লাহ। কারণ মাদারিসের মধ্যে কত এতিমে পড়ে, কত মিসকিনে পড়ে রে ভাই, মাঝে মাঝে যখন সময় পাইবাই মাদ্রাসার মধ্যে গিয়া খবর লইও। কারণ কত এতিম ছেলে এখন আছে মাদ্রাসার হুজুরে যখন ঈদের সময় বন্ধ খান্তা দেন দেওয়াই, মাদ্রাসার হুজুরে যখন মাদারিস সকল বন্ধ দেন, ছাত্র সকলের বাপ সকলে এক কুলোর মধ্যে কপালত চুমা খাইয়া লইয়া যায়। এতিম হরুতে সাইডের দিকে তাকাই না, চকুর পানি ফেলেন করে আল্লাহ, আইজ আমার বাবা না থাকার কারণে আমার বাবা আমার তো লইয়া গেল না, আবার মা না থাকার কারণে আমার দাদুমণি হইয়া আমার মাদ্রাসা থাকি লইয়া গেল না। যদি এই এলাকার মুসলমান কোন তিন ছাত্র যদি এই মাদ্রাসা খাওয়ারে ভাই, মাঝে মাঝে আইয়া হরুতা গুর মাতার মধ্যে আখান্তা বুলায়, এতিম মনে করিয়া গুড়ে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়, 10 টাকা 20 টাকা গুড়া খানা তুলিয়া দিয়া যায়। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, আমি জমিনে এতিম হইয়া জমিনে আইছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এতিম হল দেখলে আমি নবী যে বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। যখন এতিম হল জমিনে পাইবে রে ভাই, ও মাদ্রাসাত কত এতিম হলে জমিনের মধ্যে পড়াশোনা করেন, রাতাকান্দির মুসলমান তারে দিয়ে যাইও, তারে হাতের মধ্যে আখান্তা বুলাইয়া দিও। কারণ এতিম হলে চকুর পানি ফালাইয়া যখন দোয়া করবা, আল্লাহ 100% কবুল করব। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী রে ভাই, সাউথ আফ্রিকার জমিন থেকে বাবা সারিয়া নবীজির খিদমতে আয়া হাজির হইলা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফে যখন নির্যাতন করত রে ভাই, উমাইয়া ইবনে খলফে হযরতে বিলালে কইতা, আমার মালিক আমারে আর নির্যাতন করিও না, জমিনের মধ্যে কষ্ট দিও না, কারণ আমার মা তুইয়া বাবা তুইয়া তোমার বাড়িখানো আমি কর্মচারীর দায়িত্ব আদায় করি। আর হযরতে আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া ইবনে খলফে হযরতে বিলাল দে দেই পরিমাণ জমিনে কষ্ট দেয়া নির্যাতন জমিনেতে নবী, আমি বিলালে আমি হযরতে আবু বকর বিলালের কষ্ট সহ্য করতে পারি আর না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আবু বকর, হযরতে বিলাল রে যেইভাবে ফারা যায় বেঈমানের হাত থেকে আজাদি খান্তা দিয়া দাও। উমাইয়া ইবনে খলফের ভাই বিলালের মতো সাহাবীরে রে ভাই, সারাটা শরীর থেকে কাপড়টে কুলিয়া রটে আংটার মতো গরম করিয়া হযরতে বিলালের মাথা থেকে ফাও পর্যন্ত বাইরেই তো রে ভাই। হযরতে বিলালে কইতারে, উমাইয়া আমার মাও নাই, বাবাও নাই, আত্মীয়জন খেও নাই, এতিমের মতো মদিনার জমিন খানো আইছি, তুই আমারে আর জমিন আর নির্যাতন করিস না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার বিলাল রে আল্লাহ এত দাম দিলা রে ভাই, যে নবীজি মেরাজের রাত জান্নাত গিয়া দেখলা, বিলালের জুতার আওয়াজ নবীজির জান্নাতের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ।